এই বছর ষষ্ঠীর দিন বাপের বাড়িতে ষষ্ঠী করতে না গিয়ে কোথায় গেলাম আমরা, আর কেনই বা বাপের বাড়ি গেলাম না। ভয়ে সবার দোবো দোবো করে দেওয়াই হচ্ছিল না, তাই জন্য ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ঋতু। ষষ্ঠীর দিনে সকালবেলা উঠেই আমরা চলে গেছিলাম আমাদের গাছে কাঁঠাল পাড়তে। কাঁঠাল গাছটা তো লতা গাছে একদম ঢেকে গেছে, গাছটাই আর দেখা যাচ্ছে না, কিন্তু গাছের মধ্যে যে কত কাঁঠাল হয়েছে তোমাদের কি বলবো। 4টে কাঁঠাল পেরে এনেছিল বড়মশাই, কিন্তু একটা কাঁঠাল উঠবেড়ালে খেয়ে নিয়েছে, সেটা তো আর খাওয়াই যাবে না। আর একটা কাঁঠাল তো গাছেতেই পুরো পেকে একদম ফেটে গেছে, আর দুটো একটু ভালো ছিল। তো তার মধ্যে একটা কাঁঠাল পেকে গিয়েছিল, আর বাড়িতে আগে থেকে একটা কাঁঠাল পাকা ছিল। তো সেই দুটো কাঁঠালকে আমি আর শাশুড়ি মা এখন বসে গেছি ছাড়াতে। কাঁঠালের কুয়োগুলোও কিন্তু খুবই বড় বড় সাইজের। আমাদের গাছের কাঁঠালগুলো যতই পেকে যাক না কেন, কাঁঠালের কুয়োগুলো কিন্তু সেই খাঁচা টাইপের থাকে, আর এই খাঁচা টাইপের কাঁঠালগুলোই খেতে কিন্তু বেশি ভালো লাগে। দুটো কাঁঠাল ভাঙতে এক গামলি কাঁঠালের কুয়ো বেরিয়ে গেছে। তো ভেবো না কিন্তু এই কাঁঠালগুলো আমরা বাড়িতে সবাই খাবো। এই কাঁঠালগুলো 3টে কুটুম বাড়িতে গিয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠী করতে যাওয়ার জন্য। আমি তো এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো শাড়িটা পরতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে এই যে আমার বরমশাইও রেডি হচ্ছিলেন। তো আমার ভাই কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছিল, ও এখন ইনকাম করতে পেরে গেছে, তাই জন্য দিদিকে শাড়িও গিফট করছে। সত্যি শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। তো তাই ভাবলাম যে ষষ্ঠীতে এই শাড়িটা ভেঙে পড়ে যাই। তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই বলেছিলাম যে ষষ্ঠী করতে এবছর আমরা বাপের বাড়ি যাচ্ছি না। তো কোথায় যাচ্ছে? আমি এবারে যাচ্ছি আমার মাসি বাড়ি। আর কেন বাপের বাড়ি গেলাম না, তো চলো বলি। বাবা যেদিন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে আসবে বলেছিল, ঠিক তার 2 দিন আগেই আমার বাপের বাড়ি পাড়া আমার এক দাদু মারা গেছে। তো তাই জন্য অসহজ হয়ে গেল, আর সবাই বলছিল যে অসহজে ষষ্ঠী পালন করতে যেতে নেই। তো তাই জন্য সেটা শুনে আমার মাসি আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। তো বলছিল যে এই বছর তো তুই বাপের বাড়ি যেতে পারবি না, তো তাই জন্য তোরা আমাদের বাড়ি চলে আয়। তাই আমরা দুজনে যাচ্ছিলাম মাসি বাড়ি। আর যাওয়ার পথে একটু কেনাকাটা, আর সাথে জামাই নিয়ে নিয়েছিল তার শ্বশুর বাড়ির জন্য মিষ্টি। প্রথমে তো যেতেই চাইছিল না, যাবে না যাবে না করছিল। তো মাসিও ফোন করে অনেক করে বলেছিল, আর মাও ফোন করে বলেছিল যে তোরা যখন আমাদের বাড়ি আসছিস না, তো তোরা চলে যা মাসি বাড়ি। তাড়াতাড়ি করেও সেই মাসি বাড়ি পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল 12টা। তো যাওয়ার পরেই ষষ্ঠীর যা নিয়ম সেগুলো পালন করলো মাসি। তারপর জামাইকে দিয়ে দিয়েছিল চিঁড়ে মুরগির ফোলার, যেটা বলে দিতে হয়। ও তো ওটা খায় না, তাই জন্য ওই দিকেই তাকিয়ে বসেছিল যে ওটা এখন ওকে খেতে হবে। তো ওটাই অল্প একটু খেলো, তারপর আরো টিফিনে লুচি আরে করেছিল সেগুলো খেয়েছিল। আর দুপুরেও এসে অনেক আয়োজন করেছিল, সেগুলো দুই জামাই মিলে বসে খাচ্ছে। এক আমার বর, আর আর একটা হচ্ছে আমার জামাইবাবু। তো ওই দিনই আমরা বিকালে চলে আসবো বলছিলাম, কিন্তু মাসি আর আসতেই দিচ্ছিল না। তো তার পরের দিন আমরা সকালবেলা আমরা বাড়ি আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।